বিশ্বকাপে শেষ ৩২-এর ম্যাচ জাপানের সাথে ১-০ গোলে পিছিয়ে ব্রাজিল। বিরতির পর ৫৬ মিনিটে ত্রাতা হয়ে একজন এলেন, জার্সি নম্বর ৫, নামটা আপনি জানেন, কাসিমিরো। দারুণ এক হেডে দলকে সমতায় ফেরালেন, বিপদ কেটে গেল। শেষ পর্যন্ত ম্যাচটা জিতে নেয় সেলেসাওরা। ২০২৫-২৬ মৌসুমে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৯ গোল করেন কাসিমিরো, যা এক মৌসুমে যে কোনো ক্লাবের হয়ে তার সর্বোচ্চ। বোঝাই যাচ্ছে সময়টা গেল মৌসুমে বেশ ভালো গেছে কাসিমিরোর। ফ্রি এজেন্ট হিসেবেই ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় জানিয়েছেন। রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই মিডফিল্ডারের সাথে আলাপটা আগেই সেরে নিয়েছিল ইন্টার মায়ামি। যুক্তরাষ্ট্রের যে ক্লাবটি এগিয়ে যাচ্ছে লিওনেল মেসি, রদ্রিগো ডি পল আর লুইস সুয়ারেজদের নিয়ে, সেখানেই এবার নতুন নাম। অথচ একসময় এই মেসির প্রতিদ্বন্দ্বী ছিলেন কাসিমিরো। কাসিমিরো রিয়াল মাদ্রিদে আর মেসি খেলতেন বার্সেলোনায়। প্রায় ৯ বছর তারা রাইভাল হিসেবেই খেলেছেন। ২০১৩ থেকে ২০২২ পর্যন্ত মাদ্রিদে থাকা কাসিমিরোর ঝুলিটা অভিজ্ঞতায় ভরা। এবার তার কাজটা হয়তো মেসিকে বল বাড়িয়ে দেয়া বা মেসির কোনো গোলে দারুণভাবে সাহায্য করা। জয় পাওয়া আর উন্নতির পথে এগিয়ে যাওয়া, এসবই কাসিমিরোর অনুপ্রেরণা। ইন্টার মায়ামির প্রজেক্টে তিনি বেশ খুশি। মায়ামিতে যোগ দিতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই ব্রাজিলিয়ান। প্রাথমিকভাবে ১ বছরের জন্য মায়ামির সাথে চুক্তি করেছেন কাসিমিরো, তবে অপশন আছে। এই চুক্তির মেয়াদ বাড়তে পারে ২০২৯ সাল পর্যন্ত। খুব শীঘ্রই মায়ামির জার্সিতে দেখা যাবে ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে। এর মধ্যে কাসিমিরোকে লিওনেল মেসির পাশে খেলতে দেখার শখ জাগছে ভক্তদের, যার জন্য খুব বেশি আর অপেক্ষার প্রয়োজন নেই। মঈন হাসান, ৭১।